হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখানে দেখো সকাল থেকে মা আর আমি জোর কদমে লেগে পড়েছি কাজ করার জন্য। এখানে মা আর আমি দুজনে মিলে ধরে সিংহাসনটাকে বাইরে নিয়ে এসেছি। আর দেখো সিংহাসনের উপরে যা যা ছিল সব এনে বাইরে রেখেছি। আর এখানটাতে দেখো ঘরের আজকে বাঙ্কার পরিষ্কার করব, বারান্দার বাঙ্কার পরিষ্কার করব। তো এখানটা থেকে দেওয়ালটার জন্য আর কি বাজে লাগছে সেটাই বলতে চাইছিলাম। আর এখান থেকে সিংহাসনটা নিয়ে বাইরে আর কি রেখে দেওয়া হয়েছে, রেখে মানে পরিষ্কার করা হচ্ছে। আর এখন এখানে আমি চলে এসেছি বটি দিয়ে এটাকে কাটতে, কারণ যেহেতু আমি হাতে পাবো না আর বটি দিয়ে এটাকে কাটতে হবে, নাহলে কাটতে পারবো না আমি। তো এখানে বটি দিয়ে ওই দড়িটাকে কেটে নিয়েছি। বাঙ্কার উপরে দড়িটা মানে যেটা ছিল, পর্দাটা যেটা ছিল ওটা দড়িটা কেটে নিয়ে সব হাতে হাতে আমি নামিয়ে দিচ্ছি মাকে। আর মা সব নিচে রাখছে। মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে এগুলো পরিষ্কার করবো, তবে একার দ্বারা না হয় না, ঠিক আছে। তো যে কারণে মা আজকে কাজ ছুটি করেছে। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, উচিত ছিল আমাদের আরও আগে পরিষ্কার করার এটা, কারণ টাইম হচ্ছিল না। তারপর আমি ছিলাম না বাড়িতে মাঝখানে, তার জন্য হচ্ছিল না। আজকে বিশ্বকর্মা পুজোর দিন আজকেই পরিষ্কার করেছি। জানি করাটা উচিত না, তবে কিছু করার নেই। আর এখানে ঝুল ছেড়ে নিচ্ছে। আর চেয়ারে যখন উঠছিলাম না কি ভয় লাগছিল চেয়ারে উঠতে। চেয়ারটা খাটের উপর নিয়ে যে দাঁড়িয়ে করেছে না, দেখো এখানে ঘেমে টেমে গেছে। আর চেয়ারটা এত মানে নড়বড় করছিল, ভাবছিলাম মানে পড়েই যাবো এক্ষুনি। এখানে দেখো সব পরিষ্কার করে দিয়েছি। এখন এটা ঠিকঠাক একটু মনে হচ্ছে। এখনও ঘরের অনেক কাজ আছে। আর ঘরের নিচটা দেখো কী অবস্থা। ইঁদুরে কেটে কুটে কী করেছে, এই পর্দাটাকে ফেলে দিয়ে আরেকটা পর্দা শব্দ বানিয়ে নিয়েছে। এই পর্দাটা দেখো যে এখানে সব রয়েছে, ওইখানের এই মোটারগুলো সব মানে কেটে দিয়েছে নাকি, দেখতে হবে এগুলোকে। 8:30। তো এদিকে কাজ কতদূর কী হবে জানি না। আমি সকালবেলা উঠে এখনও পর্যন্ত দাঁত ব্রাশ করিনি, ঠিক আছে। রান্নাবান্না তো দূরের কথা, দাঁত ব্রাশটা পর্যন্ত করিনি। এদিকে সব কাজ বাজে লেগে পড়েছে, কী গরম, ঘেমে টেমে কী অবস্থা। তো যাই হোক চলো, তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। আর এখানে দেখো মানে সব বাসনগুলোকে মা মেজে নিয়েছে। বাঙ্কারের উপর যে বাসনগুলো ছিল সব কটা বাসন মা মেজে নিয়েছে। কারণ বাসনগুলোর মধ্যে না কেমন ঝুল পড়ে কালি কালি হয়ে কেমন হয়ে গেছিলো, তার জন্য মা সব বাসন মেজে নিয়েছে। আর এখানটাতে আমি এখন চলে এসেছি ঐশানীর যেহেতু সামনে শীতকাল আসছে, আর এখানে ঐশানীর যে স্কুলের যে তারপর ড্রেস আছে, তারপর স্কুলের সোয়েটার আছে, সবগুলো ভালো করে ভাঁজ করে দেখছিলাম যে কোনটা ইঁদুরে কেটেছে কি কাটেনি। তো একটার মধ্যে সব হাইনেক কলার গেঞ্জি, ফুল প্যান্ট এগুলো রেখেছি, একটার মধ্যে সোয়েটার রেখেছি। আর এখানে আমি যখন বাইরে বলছি ঘরে যখন কাজবাজ করছিলাম, মানে সোয়েটারগুলো সব গুছাচ্ছিলাম, তখন এখানে দিকে মা উপরে যে বাঙ্কার, এই বারান্দার উপর যে বাঙ্কারটা, ওটাতে এমন কিছু ধুলো পড়েনি, আর ধুলো সেরকম পড়েনি। তা মা একাই ওটাকে আর কি পরিষ্কার করে নিয়েছে। অল্প কয়েকটা জিনিস আছে আমাদের ঘরের বাঙ্কারের উপর, যেমন এত জিনিস আছে। বারান্দায় কিন্তু আবার সেটা না, বারান্দায় মানে অল্প জিনিসই আছে, সেটা ওটা হচ্ছে মা পরিষ্কার করে নিচ্ছিল আর কি। আর এখানটাতে হচ্ছে মা এখন মানে কোন জিনিসটা মানে লাগবে, কোন জিনিসটা লাগবে না, তো সেইগুলো করছে। আর আমি এখানে সিংহাসনটা আনতে যাচ্ছিলাম। বাইরে এত রোদ উঠেছে আজকে, তো যে কারণে দেখো সিংহাসনটা বেশিক্ষণ কিন্তু হয়নি যে ধুয়েছে এটাকে, সিংহাসনটাকে। তো এর মধ্যে দেখো শুকিয়ে গেছে সিংহাসনটা। ওই জন্য আমি, আর আমাদের যে ঘর ছোটো না, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। মানে ঘর ছোটো বলতে কি জায়গা ছোটো আমাদের অনেকটাই, ওই জন্য কিছুটা মানে আর কি অ্যাডজাস্ট করে আর কি রাখতে হয়। আর এখানটাতে দেখো সিংহাসনটা এনে এখানটাতে রেখে দিলাম। আর বজরংবলী ঠাকুরের ওপরে যে একটা ঠাকুরের মানে এখানে একটা পর্দা পাতানো ছিল, পর্দা মানে একটা কাপড় টাইপের পাতানো ছিল, ওটাকেও ধুয়ে দেওয়া হয়েছে। তবে যে আমার হাতে যে এটা দেখছো ওড়না টাইপের, এটাকেও আর কি ধুয়ে দেওয়া হয়েছে। সব কিছু আজকে ঘরের পরিষ্কার করা হয়েছে। তো এখানটাতে আমি এটা বেঁধে নিলাম, এক এক করে ঠাকুরগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখবো, ঠিক আছে। তাই দেখো এখানে বজরংবলীর যে কাপড়টা আছে না, কাপড়টা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটাতে আর কি করেছি, এখন এটাকে পাতিয়ে দেবো। আর আমার গলার আওয়াজটা শুনে আর আমার কথা শুনে বুঝতেই পারছো এখনও আমার ঠান্ডা কমেনি। আর তোমাদেরকে আমি বলছিলাম না বিশ্বকর্মা পুজোর ভিডিওটা কী বলো তো, অনেকটা দেরি করেছে। বিশ্বকর্মা পুজো চলে গেছে সে মঙ্গলবার, আর আজকে হচ্ছে তোমার রবিবার না শনিবার মনে হয় আজকে। হ্যাঁ আজকে রবিবার, ভুল বললাম, আজকে হচ্ছে রবিবার। তো অনেক দিন বাদে ভিডিওটা আসছে, প্রায় 1 সপ্তাহ বাদে ভিডিওটা আসছে। মিডলে অনেক দিন ভিডিও বানাচ্ছিলাম না, ভিডিও মানে গ্যাপ হয়ে গেছে, অনেকটা গ্যাপ হয়ে গেছিলো। যেমন আমার কাকি শাশুড়িরা এসেছিলো, ওই দিকটাতে আমাকে একা পুরোটা সামলাতে হয়েছে, মা তো থাকে না ঘরে। তো যাই হোক এদিকে সব কাজবাজ করে নিয়েছি, ওর জন্য অনেকটা মানে গ্যাপ হয়ে গেছে দেখে এতটা মানে আর কি লেট হয়ে যায় আর কি ভিডিওটা আপলোড করতে। আমি ভিডিওটা বানিয়েছিলামই বিশ্বকর্মা পুজোর দিনকে, ভেবেছিলাম সেদিনকেই ছাড়বো, কিন্তু যেহেতু আগেরও অনেক ভিডিও ছিল, ঠিক আছে, তো সেই ভিডিওগুলো এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই এখানটাতে হচ্ছে কি এখন সুখদেব দেখো এখন সাইকেল পরিষ্কার করছে। ও সকালবেলা উঠে ও যেখানে কলের কাজ করতে যায়, তো ওই আমাদের মানে ও যেখানে ক্লাবে আড্ডা দেয়, ওই ক্লাবের পাশে আর কি যার সাথে যায় ওনার বাড়ি। তা ওনার বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে, তা সেজন্য সুখদেব সকালবেলা উঠে স্নান টান করে ওখানে গেছিলো। তা আমি বলাতে এসছে, বাড়িতে এসে এখানে দেখো পর্দাটা টানাচ্ছে।
আর আমি বললাম কি তোমার বাইকটা ওই জন্য সাইকেলটা একটু ধুয়ে এটা মালা, তোমার বাইকে একটা মালা নিয়ে আসো, নিয়ে এসে একটা মালা পরিয়ে দাও। তো এখানটা থেকে সুখদেব ওই পর্দাটা টানাচ্ছে, তো কীভাবে এটার উপর উঠেছে দেখো ফ্রিজের উপরে। আমার তো দেখে খুবই ভয় লাগছিলো, আমি বলছি কি সাবধানে দেখো। তো এই দেখো এখানে হচ্ছে পর্দাটা টানিয়ে দিচ্ছে, নতুন পর্দা। আর আগের পর্দাটা ইঁদুরে তো কেটে কুটে একদম একাকার করে দিয়েছে। আর আমার সে আবার কবিতা শুরু হয়ে গেছে, কারণ আমি না সত্যি কথা, আমি মানে মানুষে যে একটু গ্যাপ দিয়ে কথা বলে, আমি সেই গ্যাপটা না দিতে পারি না। আমি এমনিতেও মানে সত্যি বাস্তব মানে রিয়েলিটিতেও আমি এরকমই মানে প্রচুর কথা বলি, বক বক করতে থাকি, ঠিক আছে। আর এখানে সুখদেব দেখো একটা খেলা দেখাবে, খেলা বলতে আমি ইয়ার্কি মেরেই বলছিলাম। আমাকে বলছে দেখো এখান থেকে ঝাঁপ দিয়ে খাটের উপরে পড়বো। তো এই দেখো খাটের উপরে উঠে খাটের উপরে লাফ দিয়েছে। আর এখানে এখন ওকে আমি চেয়ারটা দিয়ে দিয়েছি, মানে এক সাইডের পর্দাটা টানানো হয়ে গেছে, এবার এই সাইডের পর্দাটা টানাবে। তো এটাকে হচ্ছে কি মাকে বলেছিলাম, মায়ের একটা শাড়ি দিয়ে এই পর্দাটা বানানো হয়েছে আর কি। তো এই দেখো আমাকে বলছে চেয়ারটা ধরো। তো চেয়ারটা সত্যি তখন দেখলেন আমি একা করছিলাম, মানে ওপর যে কাজবাজ যখন করছিলাম তখন সত্যি চেয়ারটা খুব নড়বড় করছিল, আমার তো খুব ভয় লাগছিল, হচ্ছে এই পড়ে যাই এরকম একটা ভাব। তো এখানে দেখো এটা টানিয়ে দিয়েছে, হয়ে গেল গাড়ি পুজো। গাড়ির সামনে আবার গৌরী বাঁধে, হয়ে গেছে। মনে হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমার গাড়িটা দেখে। বাচ্চা দেখা যাচ্ছে, তিনটে ফুটে গেছে, আমি তো দেখতে পাচ্ছি না সারা দেখে। হ্যাঁ আর মা ঢুকে গেছে খোপের মধ্যে, আর দেখা যাবে না। সব কাজবাজ হয়ে গেছে, আর এখন শুধু রান্নাটা বাকি, রান্নাটা করতে হবে। আর টিপটা সে কতকাল পড়েছি সেই টিনার ইয়েতে গিয়ে সাদে গিয়ে টিপটা করা হলো না, মানে হচ্ছে ওঠেনি টিপটা, মুখ টুক ধুলাম তাও দেখছি ঠিকঠাকই আছে। আর গতকাল মানে যে কুর্তিটা মানে ওয়ান পিসটা নিয়েছিলাম, মানে যেটা ওপরে একটা কোট টাইপের, ভেতরে একদম স্লিভলেস হাতার এটা ভেতরটা, আর ওপরটা যে কোট যেটা আছে ওইটা না মানে গায়ে থেকে টাইট হচ্ছে, মানে বুকের সাইডটাতে একটু টাইট হচ্ছে, যতই স্ট্রেচেবল হোক না কেন মানে একটু টাইটই হচ্ছে বুকের সামনে থেকে, ঠিক আছে। তো দেখতে বাজে লাগছে, তো ওই জন্য আর কি ওটাকে চেঞ্জ করে ওটাকে অন্য একটা কিছু নিয়ে আসবো। দোকানের লোকটা বলেই দিয়েছে যদি মানে একটু যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে নিয়ে যেতে বলেছে, চেঞ্জ করে অন্য কিছু নিয়ে যেতে বলেছে। তা চেঞ্জ করে দেবে ওরা বলেছে, মানে অন্য কি মানে পাল্টে নিয়ে আসতে বলেছে। তা হচ্ছে কি দেখি তার বদলে অন্য একটা কিছু নিয়ে আসবে। তবে আজকে তো বিশ্বকর্মা পুজো, আজকে হবে না, তো কালকে যাব। আর এই ভিডিওগুলো না কিছু প্রবলেমের জন্য মানে কি বলো তো খুব কিছু প্রবলেমের জন্য আর কি ভিডিওগুলো অনেক পরপর আসছে। এই যে মানে ভিডিওটা বানাচ্ছে এটা বিশ্বকর্মার দিন, মানে বিশ্বকর্মা পুজোর দিনে ভিডিওটা বানাচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে দু তিন দিন বাদে। তো কি বলো তো মানে এই ঘরে কাকি শাশুড়ির বাড়িতে কাকি শাশুড়ি এসেছিলো, তারপরে ওইদিকে টিনার স্বাদ ছিল, ওইদিকে যাওয়াটা এইসব নিয়ে অনেকটাই মানে দেরি হয়ে গেছে, একটু টাইম হচ্ছিল না। আর কী বলতো গতকাল থেকে না এত ঠান্ডা লেগেছে না কি বলবো, মানে রাত্রিবেলা উঠেছি হঠাৎ রাত্রিবেলা উঠি না দেখছি যে কীরকম মাথা টাথা যন্ত্রণা করছে, পায়ের তলা হাতের তলা দিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, গাটা গরম হচ্ছে, নাক থেকে জল পড়ছে। তা আজকে সকালে যখন ঘরের ঝুলটুলগুলো সব ঝাড়লাম তখন মানে অ্যালার্জিতে হাতের এই যে এখানটাতে দেখো যে দাগ পড়ে গেছে, দেখো আঁচড়ের দাগ পড়ে গেছে, হাত পা চুলকে এমন চুলকেছে আঁচড়েরই দাগ পড়ে গেছে। তো এদিকে যখন ঘরে ঝুলটুলগুলো ঝাড়ছিলাম ওখানে অ্যালার্জিতে আর কি হাঁচি হচ্ছিলো, এখন দেখি আরও বেশি শরীরটা খারাপ লাগে, নাক টানছি। আর ওইখানে তো ওই বাড়িতে রয়েছে, ওইখানে আসবে বিকেলের কি সন্ধ্যার দিকে আসবে, আজকে তো পড়া নেই। তার সুখদেবের হচ্ছে নিমন্ত্রণ আছে, ওই কারখানায় যেহেতু পুজো হবে, তারপর ও যেখানে কলের কাজ করতো মানে কলের কাজে যেখানে যেত ওখান থেকে বিরিয়ানির প্যাকেট দিয়েছে, খাওয়াবে বলেছে। তা এই হচ্ছে ব্যাপার। আর ঘরে আমি একা বলতে মা আছে, বাবা তো নেই বাড়িতে। তো এই যে রান্না করতে হবে, আমি আগে স্নানটা করে আসি, এখন বাজে 11:15, তো 11:15 তো না, 11:30 বাজে, সরি 11:30 বাজে। তো আমি গিয়ে স্নানটা করে আসি, স্নান করে এসে তো তারপরে মা দেবে পুজো, মা আজকে হচ্ছে পুজো দেবে। আর মায়ের যে শাশুড়ি মানে সুখদেবের যে ঠাকুমা মানে আমার ঠাকুমার শাশুড়ি, আমি তো কখনো দেখিনি তাকে, তাকে আজকে মালা পরাবে, তার ফটোতে মালা পরাবে, ভুলবো না, তার ফটোতে মালা পরাবে। আর মা বলেছে আজকে পুজোটা দেবে। তো চলো আমি স্নান করে আসি, তো তারপরে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। একা একা ওড়ানো যায়?
তা এখানে এখন হচ্ছে দিয়ে দিয়েছে সুখদেবের কারখানা থেকে প্রসাদ, যে পুজো করেছিল সে ফল প্রসাদ দিয়েছে, আর একটা মিষ্টির প্যাকেট দিয়েছে আর বলেছে খাইয়ে দেবে। তাই দেখো মিষ্টির প্যাকেটটা এখন এটা খুলে আমাকে সুখদেব বলছে এটা খুলে দেখো কত রকমের মিষ্টি দিয়েছে। তাই এখানে দেখো অনেক মিষ্টি দিয়েছে, নিমকি দিয়েছে, একটা রসগোল্লা দিয়েছে, ছানার জিলাপি, লাড্ডু, লাল মিষ্টি, তারপরে ওইটা বেশ কী বেশ একটা মানে ওটা কী ধরনের মিষ্টি যেন বেশ, যাই হোক এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই মিষ্টি দিয়েছে। আর এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধে 6:30। তা আমি একটু রেডি হয়ে বললাম না যে জামাটা যেটা এনেছিলাম আর কি আমার জন্য, ওই ওয়ান পিসটা ওটা পাল্টাতে যাবো ভেবেছিলাম। তা ভেবেছিলাম আজকে যাব না, ভেবেছিলাম অন্য দিন যাবো। তা শুনতে বললাম তো চলো আজকে দোকান খোলা আছে, যেহেতু পুজোর টাইম না, ওই জন্য এখন দোকান খোলা আছে। তা আমি রেডি হয়ে এখন বেরিয়ে যাব আর কি। আর এ দেখো এখন হচ্ছে যাচ্ছি আমরা ওই দোকানটাতে, মধ্যমগ্রামের দোকানটাতে যাচ্ছি। তা এখন হচ্ছে কি আমরা নিউ ব্যারাকপুরে। আর পুজোর কেনাকাটা তো প্রায় অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তা এখানটাতে হচ্ছে কি জামাটা পাল্টানোর কথা ছিল, এটার একটা ঘটনা আছে, এটা পরে তোমাদের বলছি। তা এখানটাতে চলে এসেছি হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের ওপর না, খুব স্পেশাল একটা ঘুগনির দোকান আছে। তো এখান থেকে দেখো ঘুগনিটা নিয়ে এসেছি, খুব ভালো খেতে। তো আমরা যে কারণে গিয়েছিলাম মধ্যমগ্রামে, সেই কারণে মানে সেই কাজটা আর কি হয়নি। তা হচ্ছে গিয়ে ওখানে লেখা ছিল নাকি, আমি না খেয়ালও করিনি। আর উনি বলছে যে দোকানদারটা বলছে 2টো থেকে 4টের মধ্যে যেতে হবে, আর ওখানে প্লাস্টিকও তাই লেখা আছে। আমি আর সেটা খেয়াল করিনি, খেয়াল করিনি। তা আমরা আবার হচ্ছে গিয়ে চলে এসেছিলাম। তা এখন আবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, একবারে ওইখানেকে নেবো আর বাড়ি যাওয়ার। ওখান থেকে মধ্যমগ্রাম স্টেশনের উপরে যে ঘুগনির দোকানটা, ওদের ফেমাস ঘুগনির দোকান, এত ভালো বানায়। তো মানে এক প্লেট ঘুগনি খেয়ে বাবা রে, ঘুগনি খেয়ে তারপর আসতাম। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসেছি আমি বাড়ি। আর বললাম এটা জামাটা পাল্টানো হয়নি, কালকে সুখদেব হয়তো যাবে। নাকের এখানে ছাল উঠে গেছে, নাক ডলতে ডলতে। এখানে ওইখানে আসার সময় নিয়ে এসেছি একটা আইসক্রিম, অরুণ আইসক্রিম খাচ্ছে। বারবার বারণ করলাম যে ওইখানে এখন আইসক্রিমগুলো খাস না, যখন পুজো আসবে পুজোর সময় খাস, কারণ সামনে পুজো আসছে। আবার এই 2 দিন আগে জ্বর থেকে উঠলো, আবার সে আইসক্রিম। চোখ মুখটা পুরো বসে গেছে আমার একদম, চোখটা না সর্দিতে এত জ্বালা করছে না, নাকটা ডলতে ডলতে নাক মনে ছাল উঠে যাচ্ছে এরকম, চোখ মুখটা একটু বসে গেছে। তো চলো তাহলে আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো তাহলে এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই, গুড নাইট।